লালমনিরহাটের ধল্লায় গোসল করতে নেমে নিখোঁজ দুই ভাই, 24 ঘন্টাতেও মেলেনি সন্ধান। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ঠিকই শুনেছেন। লালমনিরহাট সদর উপজেলার বগলহাট এলাকায় ধল্লা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কিশোর ভাইয়ের সন্ধান 24 ঘন্টাতেও মেলেনি। সোমবার 8 জুন 2026 দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ দুই কিশোর হলো মোগলহাট উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী শাওন, বয়স 14 বছর, ও 9ম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির, বয়স 16 বছর। তারা স্থানীয় মোগলহাট বাজার সংলগ্ন এলাকার মোহাম্মদ হেলাল উদ্দিনের ছেলে। এই বিষয়ে খোঁজ নিয়ে খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিম স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানতে পেরেছে, রোববার 7 জুন 2026 দুপুরে শাওন, সাব্বির ও তাদের বন্ধু মেহেদি ধল্লা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে নদীর তীব্র স্রোতের মুখে পড়ে তারা তিনজনেই বিপদে পড়ে। এ সময় মেহেদি সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির স্রোতের টানে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা এই বিষয়ে খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, ওরা তিনজনের একসাথে নদীতে নামলো। চোখের পলকে স্রোত দুই ভাইকে ভাসিয়ে নিয়ে গেল। মেহেদি অনেক কষ্টে তীরে আসতে পারলেও ওদের আর পাওয়া গেল না। ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রোববার প্রথম দিনের তল্লাশিতে নিখোঁজদের কোনো সন্ধান না পাওয়ায় রাতের বেলা অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে সোমবার সকাল থেকে রংপুর ও লালমনিরহাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় নদীতে তল্লাশি কার্যক্রম শুরু করে। এই বিষয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাংবাদিকদের জানান, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান কিছুটা বেগ পেতে হচ্ছে। আমাদের ডুবুরি দল সকাল থেকে ধল্লা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে। নিখোঁজদের উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এদিকে ঘটনার পর থেকে নিখোঁজ দুই কিশোরের স্বজনরা ধল্লা নদীর তীরে অবস্থান করছেন। সময় যত গড়াচ্ছে পরিবারের সদস্যদের আহাজারি আর উৎকণ্ঠা ততই বাড়ছে। দুই ভাইয়ের দ্রুত উদ্ধারের আশায় নদীর পাড়ে ভিড় জমিয়েছেন শত শত এলাকাবাসী। রাজীব, খবর লালমনিরহাট।